ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ তাপসী। আমি তাপসী। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ব্লগটা ছিল আমার কালী পুজোর রাতে। আমার ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেল, তাই জন্য সরি। তোমরা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো। আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা একটু সময় নিয়ে দেখার জন্য। আর আমি টাইটেল বা থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি একটা নিয়মের কথা বলেছি, অদ্ভুত নিয়ম। নিয়মটা কী সেটা তোমাদের দেখাবো। নিয়মটা যদিও বা আমার কাছে অদ্ভুত না, আমি ছোটো থেকেই দেখে আসছি। নিয়মটা আমার কাছে খুবই স্বাভাবিক হয়ে উঠেছে, যেহেতু ছোটো থেকে প্রতি বছরই কালী পুজোর দিন রাত্রেবেলা আমি এই নিয়মটা দেখে আসছি। চলো আর বেশি বকবক করবো না, তোমাদেরকে আমি এই নিয়মটা দেখাই। তোমরা দেখো নিয়মটা তোমাদের কাছে ইউনিক লাগে নাকি তোমরা আগে থেকেই জানতে। আর এরকম নতুন নতুন নিয়ম তোমাদের বাড়িতে, তোমাদের কার কার বাড়িতে কী কী আছে আমায় তোমরা কমেন্টে জানিও। চলো আর বেশি বকবক করবো না, তোমাদেরকে আমি ভিডিওটা দেখাই। তো চলো শুরু করা যাক ব্লগ। ভাবছো তো এটা কী করছে? আসলে আমার দাদু একটা বড় কলা গাছকে গোড়া থেকে কেটে এনে তার গায়ের যে খোলগুলো হয় সেই খোলগুলো, মানে সবুজ সবুজ যে খোলগুলো হয় সেই খোলগুলো ছাড়িয়ে নিয়েছে। নিয়ে এটাকে চার টুকরো করে কেটে নিয়েছে। এই চার টুকরো করে কেটে নিয়েই এটা তৈরি হবে ভেলা। ভাবছো তো ভেলাটা আবার কি? অনেকেই শুনে থাকবে যে ভাদ্র মাসে ভেলা ভাসানো হয়। আসলে আমাদের মধ্যে নিয়ম আছে, কালী পুজোর দিন রাতে আমরা এই কলা গাছের কুড়িটা দিয়ে আমরা ভেলা তৈরি করি এবং কঞ্চিগুলো দিয়ে নৌকার ওপরে যেমন ছই হয় তেমন ছই তৈরি করি। আসলে আমাদের মধ্যে নিয়ম আছে এই ভেলা পুজো করে কালী পুজোর দিন রাত্রে নদীতে ভাসাতে হয়। এবার আমাদের বাড়ির সামনে যেহেতু নদী নেই তাই আমরা পুকুরেই ভাসাই। দেখো আমার মা ঠাম্মা সবাই এই ভেলাটাকে আগে ধূপ মোমবাতি প্রদীপ সব কিছু দিয়ে পুজো করে নিয়েছে। এবার আমিই সবার শেষে ছিলাম, আমিই পুজো করছিলাম। ওই দেখো আমার দাদু নিচে দাঁড়িয়ে আছে। আমার পুজো শেষ হলে দাদু ওটা ভাসাবে। এবার ঘাটটা দেখছোই একটু, দাদু নিচের ঘাটে দাঁড়িয়ে আছে। ঘাটটা দোতলা হয়ে গেছে যেহেতু জলটা অনেকটা ও নিচে নেমে গেছে, তো তাই দেখো এবার আমার দাদু ঘাটে নিচের ঘাটে নামিয়ে নিয়েছে। এবার ওটা ভাসাবে। এই যে আমি হাতে মশাল ধরেছিলাম, মশালটাও দাদু জ্বালিয়ে নিয়েছে। একটা কঞ্চিতে কাপড় বেঁধে তেল দিয়ে জ্বালানো হয়েছিল। দেখো আমি ঘন্টা বাজাচ্ছি, আমার ঘন্টা আর উলু দিচ্ছে, আমার মা পেছনে কাসর বাজাচ্ছে। এই যে আমার দাদু ভেলাটা ছাড়ছে। এই যে আমার ঠাম্মা আবার দাদুকে বলছে যে একটু ঠেলে দাও, একটু সামনে ঠেলে দাও, ঠেলে দিয়ে আমাদের মাথায় সবার উপর একটু জল ছিটিয়ে দাও। দাদু ওই যে জল ছিটিয়ে দিল আর আমাদের ওইটাকেও ছিটিয়ে দিল। তোমাদেরও কি এরকম নিয়ম আছে? এরকম নিয়ম থাকলে আমায় বলো। আজকে অনেক বেশি বকবক করে ফেলেছি। আর থ্যাংক ইউ এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, ভালো থেকে সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।